বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে একটু গরম বেশি পড়ছে। তো দিনটাও ছিল আজকে জুমার দিন, পবিত্র। তো নামাজ কালাম পড়ে এসে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আসলে মূলত প্রচুর গরম, ফ্যানের বাতাস সেটাও গরম লাগে। তো অতঃপর থাকতে না পেরে পরে আমরা কি করলাম যে কোথাও বেড়াইতে যাই। পরে বেড়াইতে গিয়ে এখন চিন্তা করলাম কোথায় বেড়াইতে যাই। পরে চিন্তা ভাবনা করে পরে চিন্তা করলাম যে ঘাগরটা যাওয়া হয়নি, তো আমরা ঘাগরটা যাইতে পারি। তো মূলত আমার ওয়াইফকে বললাম যে ঘাগরটায় বেড়াইতে যাই, ওখানে গিয়ে দেখে আসি কীরকম পরিবেশ। তো আমরা মূলত করে ওখানে ঘাগরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। আর মূলত আমরা 4 তলায় থাকি। তো পরে আমরা ঘাগরের উদ্দেশ্যে যাওয়ার পর রাস্তায় কিছুক্ষণ লেট হয়, পরে আমরা পৌঁছে যাই। তো এখানে যে টিকিটে মূল্য 35 টাকা নেয় এখানে। তা আগে জানতাম না যে টিকিট এখানে নিয়ে তারপর ঢুকতে হয় ভিতরে। তো আজকে প্রথম আসা। তো আসলে পরে দুজনে আর কি 70 টাকা দিয়ে 2টা টিকিট কিনলাম। টিকিট কেনার পরে আমরা ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে প্রবেশ করার পর দেখি সেনাবাহিনী ভাই দাঁড়িয়ে আছে। তো ওনাকে সালাম দিলাম, দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। তো প্রথম অবস্থায় ভালোই মনে হইল, যাইতে আছি, হাঁটতে আছি, যাইতে আছি। তো রাস্তাটা অনেক সুন্দর, পাথর দিয়ে তৈরি রাস্তাটা। আর দুই সাইডে দুই পাশে গাছ, ভেতর দিয়ে রাস্তা গেছে। তো মূলত অনেক সুন্দর পরিবেশটা। তো আমরা মূলত রাস্তাটা অনেক দূর গেছে। তো চিন্তা করলাম যাইতে থাকি, দেখি কত দূর গেছে। আর ভিতরটা অনেক সুন্দর লাগতেছে। তো ঢুকেই তো হাতের ডাইন পাশে আমাদের সিনারি করলো। সিনারি হলো এখানে দেখা যাচ্ছে বক দাঁড়িয়ে আছে দুইটা, তারপরে ঈগল পাখি, তারপরে দেখি দোলনা, এক হুজুর দোলনায় দুলতেছে। তো চিন্তা করলাম আমিও দোলনায় উঠি। পরে দোলনায় উঠলাম, উঠে অনেক ভালো লাগলো। তো অনেক দিন ধরে দোলনাতে উঠি না। দোলনাতে উঠলাম, একটু দুলতে দুলতে মনটা ফ্রেশ লাগলো। তো অনেকক্ষণই দুললাম দোলনাতে, আমার ওয়াইফও দুলছে। তো ওখান থেকে আমরা আর একটু সামনে যাই। সামনে গিয়ে দেখতে পাই অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তো ওখানে ভিড় অনেক, তো ওখানে দেখালাম না। তো যাই হোক, পরে এখানে এই যে মূর্তি সাজায় রাখছে, এখান থেকে যে পরি সাজায় রাখছে, ওখানে গিয়ে একটা সেলফি উঠলাম, তারপর ভিডিও করলাম, ছবিও উঠলাম। তো এখান থেকে আমরা বের হলাম। বের হয়ে যাইতে থাকি। তো এর ভিতরে দেখি একটা টংসি ঘর। তো এখানে এই ঘরের মধ্যে প্রবেশ করি আমরা। তো এই ঘরের মধ্যে প্রবেশ করার মাঝে আসলে অনেকটা ভালোই লাগলো। তো এখান থেকে দেখি ওখানে পানির মধ্যে বোট রয়েছে। সেই বোটগুলোতে বাচ্চারা অনেক খেলাধুলাও করতেছে। তো আমার ওখানটাও যে হাঁসের সিস্টেম করা, বোটটা হাঁস সিস্টেম করা, সবাই চারজন ওখানে বাচ্চা সবাই চালাইতেছে আর কি। অনেক দূর চালাইতে ভালো লাগছে। এখানে যে কাপড় চটি রয়েছে, দেখেন সবাই। তো এখান থেকে আমার হাঁটতে থাকি, যে দেখি রাস্তাটা কত দূর পর্যন্ত গেছে। তো হাঁটতে হাঁটতে দেখি ছাতার নিচে অনেকগুলো মানুষ। তো আসলে ছাতার নিচে এরা যে কী করতেছে এটা জানি না। তো যাই হোক, এটা না বলাটাই বেটার। তো পার্সোনাল যার যার তার কাছেই থাকুক। তো আমরা এখান থেকে প্রচুর গরম লাগতেছিল আবারও। তো ওখান থেকে আমরা বের হয়ে যাইতে থাকি। মূলত আমরা যেখান থেকে প্রবেশ করছি সেই জায়গা থেকে অনেক দূর ভিতরে
প্রচুর লাগছে। তো আমার ওয়াইফও হাঁটতে হাঁটতে তার পা ব্যথা করছে, পরে সেও আর থাকতে পারছে না গরমের জন্য। আমাকেও প্রচুর গরম লাগতেছে। তো আমি এখান থেকে বের হয়ে বের হই। এর মাঝেই আবার পাশে নদী রয়েছে, সেই নদীর ওপাশে কাশবন, আসলে খুবই ভালো লাগতেছিল পরিবেশটা। তো ওখান থেকে আমরা নদীর এই সাইডের রাস্তাটাই আমরা আসি আমরা বললাম, এর আগে আমরা উপরের রাস্তাটাই হাঁটতেছিলাম। তো তখন আসতেছি এই ভিতরের দিকে যেখানে কাপড় জুটি, পরে আমরা বের হই। পরে বের হয়ে আমরা ওখান থেকে গেটটা পার হয়ে তো আসলে দেখি মানুষও সবাই বের হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তো পরে চিন্তা করলাম আর বেশিক্ষণ না থাকি, চলে যাই, গরম লাগতেছে, বাসা চলে যাই। পরে আমরা বের হয়ে চলে আসি। তো গেট দিয়ে বের হলাম। বের হওয়ার পরে চিন্তা করলাম যে তৃষ্ণা লাগছে অনেক। তো অনেকক্ষণ ধরে পানি খাওয়া হয় না, আর ভেতরে দোকান আছে, ওখানে ঢুকলে তো বোঝেনি সবাই। তো যাই হোক, পরে ওখান থেকে বের হয়ে তৃষ্ণা লাগার কারণে পরে চিন্তা করলাম যে আখের জুস খাই। তো পরে এক দোকানের সামনে পরে দেখা এক ভাইয়ের সঙ্গে, পরে ওখানে আমরা গিয়ে আখের জুস বানাই নিলাম। উনি আখের জুস বানাই দিল, পরে আমি আখের জুস খাইলাম। তো যাই হোক, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।